নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল 31 মে 2025 স্যাটারডে শনিবারের দিনকে আপনি কি রেজাল্ট, কী ফল পাবেন, এই ভিডিওতে আমি তার আলোচনা বা পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, আপডেটগুলো আসে এবং ডিসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা শুরু করতে পারেন। বন্ধুরা, আমি দুটো কথা বলবো। প্রথমত একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বিগত 3-4টে দিন আমার একটু প্রচণ্ড কাজের চাপ ছিল। আমি ফোনও ধরতে পারিনি, আপনাদের ঠিকঠাক মতো হোয়াটসঅ্যাপে রিপ্লাই করতে পারিনি, করা হয়নি আপনাদেরকে। তো এটা রোববার পর্যন্ত থাকছে। আমি সোমবার থেকে আবার শুরু করব এবং যারা যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন আমি প্রত্যেককে রিপ্লাই করে দেবো। এটা প্রথম কথা, ক্ষমা চেয়ে নিচ্ছি সেই জন্য। এবং 2 নম্বর কথা হচ্ছে যে মানে বলতে নিজেরই খারাপ লাগছে, বাট এই সাপ্তাহিক রাশিফলটা বন্ধ রাখছি। আবার মানে রোববার থেকে নর্মাল ভিডিও পাবেন, আবার নেক্সট সপ্তাহ থেকে সাপ্তাহিকটা শুরু হবে। একটু আমি আটকে গেছি তো, এবং শনিবারের চেম্বারটা হবে না বন্ধুরা, মানে শনিবার চেম্বার আমি করব না। আমি বুকিংটা একদিন আগে সকাল 9টা-10টার মধ্যে নিই, অনেকের জন্য অসুবিধা হয়। মানে বুকিংটা শনিবারের চেম্বার হলে বুকিংটা নেওয়া হয় শুক্রবার সকালবেলা 9টা-10টার মধ্যে, ওই 6-7 জন যা হলো ওই দেখা হয়, এবং অনলাইন যেগুলো চলতে থাকে। তো আমি এইটুকুই বলার ছিল আপনাদেরকে, যে আগামী কালকে তো মানে কালকে রাশিফল এটা, কিন্তু অ্যাকচুয়ালি শনিবারে ভিডিও আপনারা পাবেন না, আবার রোববার থেকে শুরু হবে। আমি একটু আটকে গেছি, আবার যারা ওয়েট করছেন অনলাইনের জন্য বা ফোনে কথা বলার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আবার সোমবার থেকে আমি কথা বলবো। সোমবারের দিনটা পুরোটাই রাখছি অনলাইনে কথা বলার জন্যই আপনাদের সাথে বা আপনাদের সঙ্গে। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, তো ক্ষমা করে দিন। শুরু করছি কালকের রাশিফল। শনিবারের রাশিফলটা এটাই বলার ছিল, সাপ্তাহিকটা কালকের দিনটা বন্ধ থাকবে এবং রোববারে অনেকেই আছেন শনিবারটা থেকে একটা আনন্দের ব্যাপার রয়েছে, কারণ রোববারে জামাই ষষ্ঠীর ব্যাপার রয়েছে। তো এই একটা দিন আমি আপনাদের কাছে মানে চাইছি আর কি। আর আমার ওই কাজের জন্যই আমি ওই মান্থলি রাশিফলগুলো দিতে পারিনি, ওগুলো দেওয়া শুরু করে দিয়েছি। তো আটকে গেছিলাম বিগত 2-3 দিন, এবং দেখবেন ফোনটা অফ ছিল অনেকটা সময় ধরে। তো এটাই ব্যাপার বন্ধুরা। শুরু করছি কালকের রাশিফলটা। আমি চেষ্টা করি দৈনিক রাশিফলটা বন্ধ না করার, কারণ দৈনিকটা বহুজন অপেক্ষা করেন, বহু মানুষ এরকম রেসপন্স করেছেন পার্সোনালিও, যে এটা ছাড়া চলে না বা এটা। তো সেই কারণে দৈনিকটা বন্ধ রাখা যায় না। আমি ওই জন্যই সাপ্তাহিকটা, যেহেতু দৈনিক প্রত্যেক দিন আসে, তো সাপ্তাহিকটা এক সপ্তাহ একটু অফ হয়ে গেলে মনে হয় অসুবিধা খুব বেশি হবে না। তো এইটাই বলে দেওয়া। তো বন্ধুরা, শুরু করছি কালকের রাশিফল। কালকে শনিবার, মেষ কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, শুক্লপক্ষের পঞ্চমী এবং বৃদ্ধি যোগ। দিনটা ভালো, কিন্তু দিনটা ভালো। আমরা শনিবারের দিন অবশ্যই প্রত্যেকে শনিদেবকে ডাকি, স্মরণ করি, শনিদেবের কথা চিন্তা করি, দিয়ে চিন্তা না করলেও শনিদেবকে ডেকে দিনটা শুরু করি। তো সেটাই। আর আপনারা যারা মনে হবে হোয়াটসঅ্যাপে কথা বলবেন, তা আপনারা একটু মেসেজ করুন, আমি চেষ্টা করব রোববার থেকে আপনাদের প্রত্যেককে রিপ্লাইগুলো করে দেওয়ার, এবং কীভাবে কী কথা হবে আপনাদের সাথে কথা বলে নেওয়া। তো বন্ধুরা, কালকে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট হচ্ছে বা ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালোর দিকে যাচ্ছে: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকের দিনে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট পেতে পারবেন। কোনো কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে কালকের দিনে চেষ্টা করবেন 11টা 27 থেকে 12টা 10 টাইমটাকে বুঝে ব্যবহার করার বা দেখে ব্যবহার করার। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশানস দুপুর 2:37 থেকে 3:14, 15 ধরে নিন, 2:35 থেকে, এই টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করলে ভালো হবে। এবং অবশ্যই আমরা প্রত্যেকে শনিদেবকে ডাকবো। তাহলে বন্ধুরা, কোন সেগমেন্টগুলো, কোন ফিল্ডগুলো ব্যবসার ব্যাপারে বা বিজনেস করার ব্যাপারে আপনাদেরকে কম বেশি ভালো বা পজিটিভ রেজাল্ট দেবে, সেটা একটু দেখে নিই বা বলে নেওয়া যাক, তারপর মেন আলোচনার জায়গায় যাব বা আসবো। তাহলে কোন বিজনেসগুলো কালকে ভালো হচ্ছে?
কালকের দিনে ভালো হচ্ছে ফুড আইটেমস, খাবার দাবারের সামগ্রী। ল কিছুটা ভালো হতে পারে অ্যাজ পার ট্রানজিট। মেডিকেল বা মেডিসিন চাপে রয়েছেন, প্রোমোটারি কনস্ট্রাকশন চাপে রয়েছেন, একটু গোপনীয়তার কাজ ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল, গাড়ি রিলেটেড ব্যবসা কম বেশি ভালো হবে, কম বেশি। এবং মিস্ত্রিবাবুরাও ভালো রেজাল্ট পাবেন, মিস্ত্রি মানুষ যারা তারাও ভালো রেজাল্ট পাবেন। টিচিং বা এডুকেশনাল সেক্টর ভালো রেজাল্ট দিচ্ছে। জল, লিকুইড প্রোডাক্ট কম বেশি ভালো হচ্ছে। হাতের কাজ করেন যারা, শিল্পী মানুষগুলো, যারা শিল্পী, গান বাজনা, অভিনয়, নৃত্য এবং হাতেরও কিছু কাজ করেন, ক্রিয়েটিভিটি নিয়ে কম বেশি ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পেতে পারবেন। আপনি যখন আগামীকালকের দিনে যারা চাষবাস নিয়ে কাজ করেন ভালো হচ্ছে। পশু পাখি নিয়ে কাজকর্ম খুব একটা ভালো নয়, মোটামুটি চলছে। আর কালো জিনিস, চামড়ার জিনিস, জুতো, ব্যাগ ভালোর দিকেই যাচ্ছে কালকের দিনে। দশকর্মা মোটামুটি যাবে। এই টোটাল দিক হচ্ছে বা জায়গা হচ্ছে। তা চলুন মেন আলোচনার জায়গায় ঢোকা যাক। আগামীকালকে রাশিফলটা শুরু করা যাক। তাহলে প্রথম রাশি মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা আগামীকালকের দিনে সবুজে থাকছেন, সবুজ রঙে থাকছেন, কালকের দিনে 9টা থেকে সকাল 9টা 5 এখান থেকে মোটামুটি 12টা 35 স্টেবল সময় হতে চলেছে। 1টা 40 দুপুরবেলা 3টে 15 টাইমটাকে একটু দেখতে হবে বস। এই টাইমটা বা এই সময়টা এটা কিন্তু দেখতে হবে। মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে সবুজে থাকবো। মেষ রাশি হলে কালকের দিনে 6-এ থাকবো। মেষ হেলথ ভোগাচ্ছে, ইনক্লুডিং প্যারেন্টস বা ফ্যামিলি হেলথ, এটাও কিন্তু ভোগাচ্ছে। খরচা একটু থাকবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল, ভ্রমণাদি বিষয়, ট্যুর বা ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কোনো ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। কিন্তু বন্ধুরা, কালকে মেষের ক্ষেত্রে দেখুন শিওর শর্ট কাজ উঠবে। আমি আপনাদেরকে বলতে পারি, যারা কাজ করছেন, কর্মক্ষেত্রে রয়েছেন, শিওর শর্ট কাজ উঠবে। যে কাজে হাত দেবেন কাজ হবে। ইভেন বিজনেস ভালো হচ্ছে। শনিবার খুব খারাপ এইসব নয়, কালকে দৈব সাপোর্ট করছে এবং আপনার একটা কন্ট্রোল চলবে। কথা বলতে চান, আরে বলুন না, কি এসে গেল, বলবেন। আপনার সেই ক্ষমতা কালকে, ক্যাপাসিটি কালকে থাকছে যে ভাই কালকে বুঝে নেবো। তো এইটা দিন হচ্ছে কালকের দিন আপনি যখন মেষের মানুষ। বিজনেসও ভালো হবে, কম বেশি ভালোই কিন্তু হচ্ছে। তো চাকরি বা বিজনেস একটা মেন্টাল পিস বা স্যাটিসফ্যাকশান, তৃপ্তি বা পরিতৃপ্তির জায়গা আপনাকে তুলে ধরবে বা দেবে, আমি আশা করতে পারি বা আশা করব কালকের দিনের জন্য। আপনি মেষের মানুষ হলে দাম্পত্যটা একটু গড়পড়, তার লাভ লাইফ ভালো, ফ্যামিলি লাইফ ঠিকঠাক ভালোর দিকে যাচ্ছে। এবং ফ্যামিলি, পরিবার, পরিজন, কর্তব্য, কথা বলা, কালকে কোনো কথা, কোনো ডিল, কোনো আলোচনা যাবে। এবং দেখুন, প্রেশার আছে, চাপ আছে, সব আছে, বাট রেজাল্ট হচ্ছে। এডুকেশন ভালো নয়, সন্তান মোটামুটি, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা এক্সপেক্টেড, কালকে বেটার। আপনি মেষের মানুষ হলে অশ্বিনী কথা বলার ওপর জোর দেবেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি আপনার বেস্টটা দিচ্ছেন কালকে। নিজেকে তুলে ধরা, নিজেকে মেলে ধরা, অ্যাচিভমেন্ট যাবে। কৃত্তিকা মানে আপনি যখন কৃত্তিকা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, কালকে কিন্তু আমি বলবো কিছু লোকজন আপনাকে ইউজ করার চেষ্টা করবে, এটা দেখবেন। বৃষ রাশির কালকের দিনে আপনি যখন বৃষর মানুষ, আগামীকালকের দিনে ব্লু টাইপ, কালকের দিনে 4 সংখ্যা, কালকের দিনে কাকে রাখবো? শনিদেবকে রাখবো। 9টা 10 থেকে 12টা 25 এটা সময়, ডেটটা 3টে প্রায় 24-25 দেখে ব্যবহার করব। বৃষর হেলথ ভালো, বৃষর ফ্যামিলি হেলথ ভালো, বাবা মার হেলথ, বৃষর সন্তান ভালো হচ্ছে, অসুবিধা নেই। কিন্তু বৃষর ফাইন্যান্সিয়াল গ্রোথ বা দিক খুব একটা ভালো নয়। বৃষ রাশি ট্যুর অ্যান্ড ট্রাভেল আগামীকালকে পজিটিভ রেজাল্ট দিতে পারে। কিন্তু জব লাইফ, চাকরি ক্ষেত্র একদম হেকটিক শিডিউল হয়ে যাওয়া, প্রচণ্ড একটা প্রেশার, কাজের চাপ, কর্মের ঝামেলা, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। আপনি যখন বৃষর মানুষ, ব্যবসা অ্যাভারেজ চলছে এবং সব ক্ষেত্রে না প্রচণ্ড একটা চাপ তৈরি হয়ে যাচ্ছে। প্রেশার, চাপ, গণ্ডগোল, গোলযোগ, গোলমাল এগুলো কিন্তু তৈরি হতে পারে। তো বন্ধুরা, আপনি যখন বৃষর জাতক বা জাতিকা, আপনাকে এই দিক বা এই জায়গা আমার মনে হয় নজর রাখতে হবে।
খেয়াল রাখতে হবে, খেয়াল রাখার, নজর রাখার, দেখে চলার প্রয়োজন বা প্রয়োজনীয়তা থাকছে বৃষর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দাম্পত্য ঠিক আছে, প্রেম মোটামুটি চলছে, ফ্যামিলি লাইফ অ্যাভারেজ থাকার কথা, এডুকেশন ভালো হচ্ছে, সন্তান সুখ ঠিকঠাক, লিগাল নিয়ে ইস্যুস নেই। তো বৃষ দৈবের ফুললি সাপোর্ট পাবেন তা নয়, যা আপনি ভালো চাইবেন ঠিক আছে, চাও তো করো, তুমি করে নাও, অসুবিধা কী আছে, এই ব্যাপারটা কালকের দিনে যাচ্ছে। তো বৃষ কৃত্তিকা সিনিয়ররা চাপে রাখছেন, বৃষ রোহিণী নক্ষত্র পাজেলড হতে পারেন, বৃষ মৃগশিরা নক্ষত্র পারিবারিক জেলাসি চলতে পারে, এই একটাই প্রবলেম, আদারওয়াইজ ভালো হচ্ছে মোটামুটি। মিথুন রাশি, মিথুনের জাতক বা জাতিকাদের প্রপার স্টেবিলিটি 3 সংখ্যা 8 সংখ্যা সবুজ রং, কালকের দিনে শনিদেবকে ডাকা। 9টা থেকে 12টা 50 চলুক না, 1টা 40 থেকে 3টে 10 দেখে চলুক। মিথুন হেলথ, স্পেশালি মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হচ্ছে। ওয়েলথ ভালো ঠিক আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো যাচ্ছে, বাড়ির মহিলাগুলোদের হেলথও লক্ষ্য রাখলে একটু ভালো হয়। কর্মক্ষেত্র ভ্যালুয়েবল কাজ হবে, ইম্পর্টেন্ট পারসনসদের সাথে ডিল হচ্ছে, ইম্পর্টেন্ট কথাবার্তা বলার জন্য খুব ভালো দিন হতে পারে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। তো কোনো না কোনোভাবে বন্ধুরা কালকে ভ্যালু অ্যাড করতে পারছেন, এবং অবশ্যই বলতে পারি বা বলবো ক্রিয়েটিভিটি দেখানো, ক্রিয়েটিভলি চলা এবং গুরুত্বপূর্ণ কাজগুলোর পাঠ হওয়া, এটা খুব ইম্পর্টেন্ট কাজ, আজকে করতেই হবে। শনিবারের দিন করব, হ্যাঁ করবেন, এবং বিজনেস ডিলটাও ভালো লেভেলের হচ্ছে, ভালো পারসনস, ভালো লেভেল বা ভালো ধরনের মানুষজনদের সাথে আপনি যখন মিথুনের মানুষ, তো এই ব্যাপারটা দেখুন। দাম্পত্য ঠিকঠাক, খুব ভালো নয়, কিন্তু প্রেমিক প্রেমিকারা যথেষ্ট স্টেবল রেজাল্ট পাচ্ছেন, পরিবারের কর্তব্য পালন ভালো হতে পারে, কিন্তু প্রচুর সুযোগ নেওয়ার লোক থাকবে, নানাভাবে আপনাকে ব্যবহার করা, আপনি হাউসওয়াইফ হলো, এই ব্যাপারটা চলছে, কিন্তু বড় কাজ, ভালো দায়িত্ব মিটবে, হতে পারে। এডুকেশন ওয়াইজ কালকের দিন প্রপার স্টেবিলিটি আমি আপনাকে বলতে পারি। সন্তান সুখ যথেষ্ট ঠিকঠাক চলছে বা যথেষ্ট ঠিকঠাক রয়েছে। তবে বন্ধুরা কালকের দিন কিন্তু লিগাল ব্যাপার স্যাপার থাকলে একটু দূরে থাকবেন বা একটু দেখে থাকবেন, তাহলে বুঝতে হবে নীতিটা এটা, যেটা গুরুত্ব রয়েছে, যে কাজটার গুরুত্ব রয়েছে বা যে কাজের ব্যাপারটার গুরুত্ব রয়েছে, আমি সেই জায়গাটাতে থাকি বা সেই কাজটাতে থাকি, সেই কাজটা নিয়ে চলি, এটা মিথুন রাশি। তো মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ফালতু কিছু ঝুট ঝামেলা বাস রেজাল্ট আছে। মিথুন আদ্রা নক্ষত্র, যেই হোক আপনাকে বিট করতে পারবে না। মিথুন পুনর্বসু নক্ষত্র, ইমোশনাল জায়গাকে কন্ট্রোল করুন, নাহলে প্রবলেম আছে। কর্কট রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে ছাই টাইপগুলো, কর্কট রাশি 5 সংখ্যা, কালকের দিনে 8ও চলতে পারে। কর্কট রাশির মানুষজনদের ক্ষেত্রে অবশ্যই আগামীকালকে কাকে রাখবো? শনিদেবকে রাখবো। 9টা 15 থেকে 12টা 5 এটা সময়, 1টা থেকে প্রায় 3:30 দেখে ব্যবহার করবেন। আপনি কর্কটের মানুষ হলে দেখুন শরীর নিয়ে প্রবলেম নেই, এবং পরিবার, বাবা মা, ফ্যামিলি এনাদের শরীর নিয়েও প্রবলেম নেই। টাকার চাপটা মাথার ওপর দিয়ে যাচ্ছে, ফাইন্যান্সিয়াল লসেস, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো হতে পারে, বাট জব লাইফ ভীষণ মাত্রায় প্রবলেমের কালকের দিনে, মানে ঝক্কি ঝামেলা, ঠিকমতো প্রবলেম সলভ করতে না পারা, সমস্যাগুলো জটিলতা বেড়ে যাওয়া এবং 3-4 জনের চাপ চেপে যাওয়া, এই জায়গাটা হতে পারে। তো কোনো জায়গাটাই অনেক সময় থাকে না যে আজকে যা করছি তাই গণ্ডগোল হচ্ছে, এই জায়গাটা চলবে আপনি যখন কর্কটের মানুষ বা আপনি যখন কর্কটের জাতক জাতিকা। তো বন্ধুরা এটা একটু খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে। কর্কটের ব্যবসা মোটামুটি ভালো, আপনি হাউসওয়াইফ হলো, দেখুন আমি এটা বলতে চাইছি যে খুব বেশি যে জুত করতে পারছেন এটা কিন্তু নয়, খুব বেশি যে জুত সই রেজাল্ট আনতে পারছেন এটা কিন্তু নয়। তো প্রবলেমটা এটা। কর্কট রাশির দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেমও ঠিকঠাক, অসুবিধা নেই, কিন্তু আমি দৈবের সাপোর্ট পাচ্ছি না, এবং ভেতর থেকে ওই যে একটা তৃপ্তি বা স্যাটিসফ্যাকশান, এই জায়গাটা তো ঘেটে রয়েছে বন্ধুরা, এটা চাপে। পারিবারিক সাপোর্ট, বাবা মার সাপোর্ট মোটামুটি চলবে, বাট এডুকেশন ভালো হচ্ছে না। সন্তান সুখ ভালো,
লিগাল ইস্যুস ঠিক আছে, অসুবিধা নেই। তো কালকে দায়িত্ব নেবেন, কাজ করবেন, ইম্পর্টেন্ট কাজগুলো করবেন একটু দেখে একটু বুঝে সামলে। কর্কট পুনর্বসু নক্ষত্র, অতিরিক্ত মাথা গরম, টেম্পার ধরে রাখতে না পারা, এখান থেকে ক্ষতি হওয়া। পুষ্যা নক্ষত্র, বেশি লোকজনদের সঙ্গ করবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিস্থিতি বুঝে এগোবেন, তাড়াহুড়ো করে দ্রুততার সাথে এক্ষুনি চাই গোছের ব্যাপারে কালকের দিন যাওয়াটা ঠিক নয় বা ঠিক হচ্ছে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কর্কটের পর আসে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ, সিংহ কালকের দিনে ব্লু, নেভি ব্লু বা ব্লু যে টাইপগুলো, এই টাইপগুলো চলতে পারে। 4 ব্যবহার করছি, শনিদেবকে ডাকছি। 9:15 থেকে 12:45 শুভ সময় হচ্ছে। 1:37 মানে 35 ধরুন, 3:15 দেখে ব্যবহার করবেন। সিংহ শরীর নিয়ে ভুগতে চলেছেন, ইভেন পরিবারের শরীর নিয়েও ভুগতে পারেন। আমি সিংহ, আমার এবং আমার ফ্যামিলি হেলথ খুব একটা ভালো হচ্ছে না। ফাইন্যান্সিয়াল দিক রয়েছে, টেনশানটা বড্ড বেশি কাজ করবে কোনো জিনিস নিয়ে, কোনো কিছু নিয়ে। দৈব সাপোর্ট করছে কিন্তু নার্ভাসনেস, টেনশান এগুলো কাজ করতে পারে। ট্রাভেল দেখে করা ভালো হবে, ট্রাভেল নিয়ে কিছু প্রবলেম বা বিপত্তি কিন্তু তৈরি হচ্ছে। সিংহ রাশি, চাকরি ক্ষেত্র টার্গেট সেট করা উচিত, আমার এটা চাই। ধীরে সুস্থে টার্গেটগুলোকে রিচ করা, এবং দৈব কিছুটা সাপোর্ট করবে। মেনলি বন্ধুরা ফোকাস করতে হবে নিজের চিন্তাধারা, নিজের চিন্তাভাবনা, নিজের পরিকল্পনাগুলোকে প্রপার ওয়েতে, যে কিভাবে এটাকে কি করা যায়, এইভাবে চলা যায়, এইভাবে এই ফোকাসটা কালকের দিনে সিংহর ক্ষেত্রে দরকার বা প্রয়োজন পড়ছে। তো এটা হচ্ছে ব্যাপার বন্ধুরা। কালকের দিনে আপনি হাউসওয়াইফ হলেও একলাই কাজ করছেন, তুলছেন, তো যেটা টার্গেট সেটার জন্য নিজের ডেডিকেটেডলি খাটা, প্ল্যান করা, যা যা লাগবে রেডি করা, চলো ভাই ভালো রেজাল্ট হচ্ছে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের বাণিজ্য পাঠ কালকে ভালো হবে, বেটার রেজাল্ট হবে, এবং ওই ভালো বিজনেস হতে পারে, বাট হিউজ কোয়ান্টিটিতে বিজনেস হবে না, এইটা বুঝবেন। দাম্পত্য ঠিকঠাক, প্রেম ঠিক আছে, একটা লিমিটেড সার্কেলে মোটামুটিভাবে কালকের দিনে চালানোটা সিংহর ক্ষেত্রে বেটার হচ্ছে বা বেটার ফল দেবে। পারিবারিক ক্ষেত্র এটা বলতে পারি, এডুকেশন অ্যাভারেজ, সন্তান সুখ ভালো, লিগালে প্রবলেম নেই। কথা বলবেন সেইটুকুই যেটুকু প্রয়োজন, তো একটু রিজার্ভ থাকা যেতে পারে। সিংহ মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে নিজে কাজ করার ওপর জোর দেবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আগামীকালকের দিনে ইমোশনালি কোনো জায়গায় কানেক্ট হয়ে গেলে প্রবলেম রয়েছে। উত্তর ফাল্গুনি, একদম ধীরে সুস্থে। কন্যা রাশির জাতক বা জাতিকারা একদম হেকটিক একটা দিন হতে পারে। কালার নীল সবুজের মধ্যে থাকুন, ভালো হবে। হালকাগুলোতেই থাকবেন, কালকের দিনে 6-এ থাকবেন। কালকের দিনে অবশ্যই শনিদেবকে ডাকছেন। 9:30 থেকে 12:10 এটাই সময়। আফটার 1:15 প্রায় 3:30 দেখে ব্যবহার করবেন। হেলথ ঠিক আছে, বাজে খরচা প্রচণ্ড পরিমাণে, ইনভেস্টমেন্ট বলুন, ফাইন্যান্সিয়াল গ্রোথ বলুন, আমি খুব একটা ভালো পাচ্ছি না আগামীকালকে আপনি কন্যার মানুষ হলে। তো এটা ফ্যাক্ট, এটা বুঝতে হবে। আপনি যখন কন্যার মানুষ, ট্রাভেল হতে পারে, অ্যাভারেজ একটা দিন, ব্যাপক কোনো অ্যাচিভমেন্ট নেই, হয়তো নেই। আপনি যত চাপ নেবেন, যত স্ট্রেস নেবেন, যত প্রেশার নেবেন, এই চাপ, স্ট্রেস, প্রেশার ক্রমান্বয়ে বাড়ছে, ক্রমাগতভাবে বেড়ে যাচ্ছে। এটা কন্যা রাশির জাতক বা জাতিকাদের বিজনেস পার্ট স্টেবল, ব্যবসা বা বাণিজ্য করা, ব্যবসা চলা বা চালানো স্টেবল থাকছে, অসুবিধা নেই। দাম্পত্য জীবন ঠিকঠাক, কিন্তু কোনো কাজ করেই মানে খুব বেশি যে স্টেবিলিটি পাচ্ছেন, মেন্টাল স্টেবিলিটি পাচ্ছেন, কোনো জায়গায় কথা বলতে চান, সেই স্যাটিসফ্যাকশান বা সেই লেভেল রিচ হচ্ছে না, এটা প্রবলেমের বন্ধুরা কালকের দিনে। লাভ ভালো, প্রেম ভালো, পারিবারিক সাপোর্টগুলো কম হবে, পরিবারের মানুষজন কম হবে। এডুকেশন ওয়াইজ ভালো রেজাল্ট হচ্ছে, সন্তান সুখ ভালো বলতে পারি, লিগাল ভালো বলতে পারছি না। সো আপনি একটু প্রবলেমে রয়েছেন, আপনি অ্যাকচুয়ালি চাপে রয়েছেন কালকের দিনে, এবং সব ওইভাবেই চলছে মোটামুটি, বা চলছে বলতে পারি। তো বন্ধুরা, কন্যা হলে এই দিক, এই জায়গা বা ব্যাপারগুলোকে দেখতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, একটু সিক্রেসি রাখুন, গোপনীয়তা রাখুন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা চালাক চতুর বুদ্ধিমান লোকজনদের থেকে খুব সাবধান। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো প্রবলেম
ভালো রকমভাবে বেগ দেবে বা লসে রান করিয়ে দিতে পারে, কোনো প্রবলেম কোনো কিছু। কন্যার পর আসে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা আগামীকালকের দিনে তুলা রাশির ক্ষেত্রে, তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চেষ্টা করবেন 6 ব্যবহার করার, চেষ্টা করবেন লাল বাদ দিয়ে নিজের মতো রং ব্যবহার করার। লালটা বাদ দিয়ে দেবেন, নিজের মতো রং ব্যবহার করবেন। একদম এমন পরবেন না যাতে লোকের চোখে লাগে। যে কোনো কালার ইউজ করতে পারেন কালকের দিনের জন্য, নীল টাইপও খুব ভালো হতে পারে, আর বলছি না, বাদ বাকি ম্যানেজেবল। হ্যাঁ, তো এটা দেখবেন 1:50 থেকে 3:05 দেখে ব্যবহার করবেন। ভালো সময় আপনি জানেন, সবটা ভালো হবে কালকের দিনে, এই জন্যই বলা। দেখুন, শরীরটা সাবধান, শরীরটা খুব একটা ভালো নয়। ফাইন্যান্স ভালো হচ্ছে, খরচা থাকতে পারে বাট ম্যানেজেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। কর্মক্ষেত্রে যে দায়িত্ব নেবেন কাজ হবে। শনিবারের দিন অন্যরা স্ট্রাগল করছে, আপনি সাকসেস রিচ করছেন, এটা ব্যাপার। দেখুন, একটা ধরুন ক্রিকেট ম্যাচ চলছে, ব্যাটসম্যানরা খুব ভীষণ স্ট্রাগল করছে পিচ বোলারদের দিকে, তাহলে বোলাররা তো এনজয় করবে না ব্যাপারটাকে, কারণ তাদের পিচ তো তুলার পিচ। কালকের জন্য আমার মনে হয় তুলা ভালো রেজাল্ট পাবেন। যে কোনো ব্যাপারে সাকসেস আছে, যে কোনো ব্যাপারে, ইভেন বিজনেসে তুলার জাতক বা জাতিকারা। তাহলে বন্ধুরা, সেই রিচ, সেই লেভেল রিচ, সেই জায়গায় যাওয়া এক্সপেক্টেড তুলার ক্ষেত্রে বেটার বা বেটার চলবে। তো বন্ধুরা, আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, বিজনেস থেকে চাকরি, কথা বলা, কথা এগোনো, নিজের মতো করে কাজ করা এবং চলা ভালো, লাখ সাথ দিচ্ছে, হাউস ওয়াইফ হলো, কিন্তু কিছু অবাঞ্ছিত ঝামেলাকে ছাঁটতে হবে। এই অবাঞ্ছিত ঝামেলাগুলো না বড্ড টেনশান দেবে বা প্রবলেম দেবে, ফালতু চাপ বাড়াবে। দাম্পত্য ঠিকঠাক, দাম্পত্যটা কিন্তু অবাঞ্ছিত ঝামেলা নয়, ঠিকঠাক ফ্রেম ভোগাচ্ছে, তো একটু খেয়াল রাখবেন। পরিবারের ক্ষেত্রে এই কথাটা বলছি, আশা করি বুঝতে পারছেন, তো এটা একটু লক্ষ্য রাখবেন। এডুকেশন ভালো এক্সপেক্টেড, আশা করতে পারি। সন্তান সুখ যথেষ্ট ভালো, লিগাল নিয়ে কোনো প্রবলেম নেই। এডুকেশন খুব ভালো না হলেও ভালো চলছে, খুব প্রবলেমের দিন নয়, তো ম্যানেজেবল। এবং কনফিডেন্স হোক, থাকুক, কনফিডেন্স বিল্ড হোক, রেজাল্ট হচ্ছে। তুলা চিত্রা কালকের দিনে প্রথম থেকে থাকবেন। তুলা সাথী নক্ষত্র, সিনিয়রদেরকে কাজে নেবেন, আপনার সাথে নেবেন সিনিয়রদের, আপনি তাদের সাথে থাকবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের এঁঠোতে হাত দেবেন না। এঁঠো মানে আমি কিন্তু খাওয়ার এঁঠো বলছি না, বুঝবেন। নেক্সট রাশি, তুলার পর কে আছে? বৃশ্চিক আছে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা সাকসেস আছে। সবুজে থাকবো, আটে থাকবো, শনিদেবকে ডাকবো, 9টা থেকে 12:50 কাজে লাগাবো, 1:40 থেকে 3:15 দেখে কাজে লাগাবো। বৃশ্চিক পরিবারের শরীর নিয়ে ভোগান্তি থেকে যাচ্ছে, আপনি এবং আপনার ফ্যামিলি, আপনার শরীর নয়, পরিবার, বাচ্চা, সন্তান সুখ, এটা ভোগাচ্ছে। ফাইন্যান্স ভালো হচ্ছে, হেডেকটা প্রচুর হবে। ওই মা একটু শরীর খারাপ, পার্টনারের শরীরটা খারাপ, বাবা একটু ভুগছে, এগুলো হেডেক। ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে, কিন্তু বন্ধুরা কাজ কনফিডেন্স বিল্ড করে করতে হবে। এবং দেখুন, কথা বলে সাকসেস আছে। কথা বলা, কথা বলে রাখা, কথা বলে এগোনো সাকসেস কিন্তু দেবে আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো ক্লিয়ারলি কথা বলবেন, 5 জনকে সাথে নিয়ে চলবেন, স্প্লিট করতে পারেন, 2-3 জন ভালো বন্ধুর সাপোর্ট পেতে পারেন, যারা অ্যাকচুয়ালি বন্ধু, তাদের সাহায্য, তাদের সাপোর্ট আপনাকে বেটার রেজাল্ট দেবে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। তো বৃশ্চিক কর্মে স্টেবল এবং একটা বন্ধুত্বপূর্ণ স্টেবল রিলেশনশিপ কন্টিনিউ হচ্ছে, যেটা ভালো রেজাল্ট দিতে পারে। বৃশ্চিকের বিজনেস ভালো হবে কালকের দিনে। তো বৃশ্চিক, আমারও হোক ওরও হোক, দৈব কিছুটা সাপোর্ট করছে এবং ভালো লেভেলের কাজ হচ্ছে। দাম্পত্য জীবন স্টেবল থাকার কথা, বেটার করার কথা। লাভ লাইফ কিন্তু খুব একটা ভালো নয়, মোটামুটি চলছে। ফ্যামিলি লাইফ ঠিকঠাক এবং সকলকে নিয়েই চলতে পারছেন, কিন্তু বন্ধুত্বটা বিশাল সার্কেলে হবে না, লিমিটেড 4-5 জন 6 জনের সাথে বন্ধু বা বন্ধুত্বের ব্যাপার, এটা চলতে পারে। এডুকেশন ভোগাবে, ভালো হচ্ছে না, দৈব সাপোর্ট করছে। সন্তান সুখ ঠিকঠাক, বাট ওই ফ্যামিলি হেলথগুলো, ওই মানে হেডেক না, এই ব্যাপারটা দেখবেন। লিগাল ইস্যুস প্রবলেম হওয়ার কথা নয় আমি বৃশ্চিক হলে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, আপনি যখন বৃশ্চিক রাশি এবং আপনার বিশাখা নক্ষত্র, কালকে দৈব আপনাকে সাপোর্ট করে দেবে, অসুবিধা নেই। অনুরাধা নক্ষত্র, সব ব্যাপারে থাকবেন না, নিজের প্রফিটে থাকবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, পরিবার থেকে চাপ তৈরি হবে,
এটা ঘটনা, পরিবার বা আত্মীয় বা ফ্যামিলি দেখবেন। তো বৃশ্চিক গেল, ধনু এলো। আপনি ধনুর মানুষ হলে কালকের দিনে 3 ব্যবহার করছেন, একদম লাইট কালারগুলোতে থাকছেন, কোনো ডিসিশান নেওয়ার দিন নয় বন্ধুরা। কালকের দিন বেশ ভালো রকমভাবে স্ট্রাগল চলছে সব ক্ষেত্রে, ফাইন্যান্সিয়ালি বলুন, মেন্টালি বলুন, ফিজিক্যালি বলুন। শরীর খারাপ বলছি না, খাটনি পরিশ্রমের দাম আসবে না, ঘটনা এটা। 9:35 থেকে 12:05 এটা সময়, দুপুর 1টা থেকে পরবর্তী সময় সাবধানে যতক্ষণ কাজ করবেন, মোটামুটি 3:30 বলতে পারি। শরীর ঠিক আছে, অর্থ কষ্ট বা ফাইন্যান্সিয়াল লস, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট কম হতে পারে কালকের দিনে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ট্রাভেল, কর্মক্ষেত্রে বারবার ভুল, সিলি মিস্টেক্স, একই কাজ বারবার পুনরাবৃত্তি, মানে হওয়া কাজ আবার করতে হবে, আবার আটকে গেল, এটা ইভেন দাম্পত্যের সম্পর্কগুলো ভালো হচ্ছে না। তো আমি ঘেঁটে রয়েছি, ব্যবসায়ীরা ভালো রেজাল্ট পাচ্ছেন, যে যে ফিল্ডে বিজনেস করেন কম বেশি ভালো হচ্ছে, বাট চাকরি ডিসস্যাটিসফ্যাকশন। আপনি আপনার মতো ভালো করেছেন, আপনার ম্যানেজার বলছে না না এটা হয়নি, করো আবার, ব্যাস হয়ে গেল। তো প্রবলেমটা এইখানে, দৈব সাপোর্টে নেই, দাম্পত্য সাপোর্টে নেই, প্রেম ভালো হচ্ছে, কিছু ভালো বন্ধু থাকতে পারেন, কিছু লিমিটেড সার্কেলে থাকতে পারেন, বাট আপনি হাউসওয়াইফ হলেও কালকে কাউকে পাশে পাচ্ছেন না সেইভাবে। তো স্ট্রাগেল আপনার, দিন আপনার, স্ট্রাগেলও আপনার, রেজাল্ট আপনাকে দেখে বার করতে হবে আপনি ধনুর মানুষ হলে। লাভ মোটামুটি চলতে পারে, এডুকেশন কিন্তু খুব ভালো। আপনাকে আমি বলতে চাইছি, আপনাকে বুঝবে না কেউ, আপনাকে বোঝার মতো কেউ নেই বা বুঝবে না। সন্তান সুখ ভালো হচ্ছে, লিগাল নিয়ে প্রবলেম নেই আপনি ধনুর মানুষ হলে। তো ধনুরাশি মূলা নক্ষত্র, মূলা নক্ষত্র কালকের দিনে দায়িত্ব নেবেন খুব বুঝে শুনে। ধনু পূর্বসারা নক্ষত্র, আগামীকালকে কোনো কম্পিটিশানে যাবেন না। কম্পিটিশান মানে কর্মক্ষেত্রে বা এগুলোতে যাবেন না, মানে কোনো পরীক্ষা দেওয়ার আমি বলছি না, মানে কারোর সাথে কোনো কম্পিটিশান রেসারেসি এগুলো নয়। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কিছু লোক অদৃশ্যভাবে বাধা তৈরি করছে, খেয়াল রাখবেন। মকর রাশি ফাইনেস্টে ব্লু টাইপ ব্যবহার করবেন, কালকের দিনে 6 ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন, 9টা থেকে প্রায় 1টা, আপনার 1:40 3টে দেখে ব্যবহার করবেন। তো বন্ধুরা, মকরের শরীর ভালো, সার্বিক কার্যসিদ্ধি হতে পারে। অর্থর ব্যাপারটা একটু ঘেঁটে রয়েছে, মা লক্ষ্মী কালকের দিনে একটু মানে আপনার ওপর মনক্ষুণ্ণ বলতে পারি। তো এটা ব্যাপার। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, কর্মসিদ্ধির দিন হতে পারে, কর্মসিদ্ধির। দেখুন আমি তো বলতে পারি না আপনি শত্রুতা করবেন কারোর সাথে, বলা উচিত নয় আপনি মকরের মানুষ হলে। কিন্তু মকর কার্যসিদ্ধি, কর্মসিদ্ধি গুছিয়ে নেওয়া, শত্রুতা করার নয়, কেউ যদি আমার ক্ষতি করে, ক্ষতি করতে চায় বা রেগুলারলি আমাকে অপদস্থ, তা কোনো না কোনো দিন তো আমিও তাকে ধরবো না টিপে, এই যে ব্যাপারটা। আমার দিন, আমার লাক আমার সাথে আছে, তো ভয় পাওয়ার কিছু নেই, চলুন। অনেকে বলেন আমার কথা শুনে আপনারা কনফিডেন্স পান, তো আমি আপনাকে বলতে পারি এটা ইভেন বিজনেস অনেকের তুলনায় বেটার হচ্ছে। রিলেশনশিপ ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা ইদার প্রেম অর হাজব্যান্ড ওয়াইফ, রিলেশনশিপের জায়গা খুব একটা ভালো নয়, এটা একটু লক্ষ্য রাখতে হবে। বাট লাভ লাইফ ভালো, মোটামুটি ভালো, মানে মোটামুটি, কিন্তু আপনি কোনো জায়গাতেই খুব একটা গণ্ডগোলের রেজাল্ট পাবেন না। এডুকেশান অ্যাভারেজ, ফ্যামিলিকে কন্ট্রোল করতে পারছেন, যে কোনো কাজ আপনি হাউস ওয়াইফেরও যে কোনো কাজ, যে কোনো ব্যাপারের কাজ কালকে করা যায়। সন্তান সুখ ঠিক আছে, লিগাল নিয়ে প্রবলেম নেই। তো মকর কালকের দিন চলুন, কাজে হাত দিন, দায়িত্ব নিন। ওখানে আমি ওই যে বলছিলাম না কোনো কম্পিটিশানে যাবেন না, আমি কালকে আপনাকে মকর রাশিকে বলবো আপনি অনেককে দেখে নেবেন, মানে ক্ষতি করা নয়, আমি তোমার থেকে ভালো কাজ করব। উত্তরাষাঢ়া নক্ষত্র মকর রাশি হলে আগামীকালকে নিজে দায়িত্বে কাজ করবেন, নিজে দাঁড়িয়ে থেকে কাজ করবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বেশি ভাবনা চিন্তা, বেশি এদিক ওদিক ভাবা ক্ষতি করবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষজনরা মেন্টালি পুরোপুরি প্রিপেয়ার থাকুন বা স্ট্রং থাকুন দরকার। কুম্ভ রাশি, কুম্ভ রাশি আগামীকালকের দিনে ব্যবহার করছেন 7 সংখ্যা, কুম্ভ লাইট কালারগুলোতে থাকবেন, সাদা সাদা টাইপগুলো চলবেন, একদম রিল্যাক্সে কাজ করবেন, হেডেক নেবেন না, হেডেক বাড়বে, টেনশন বাড়বে, এটা কিন্তু ব্যাপার।
কুম্ভ রাশির জাতক বা জাতিকারা 9:20 থেকে 12:10 এটা সময়, আমি কোনো প্রবলেম বলছি না, কিন্তু কি হবে, কাজ আপনি তুলতে পারবেন। লোকের হেডেকগুলো নিলে তারা বসে বসে মজা করবে, এই মকর রাশির হেডেক নিয়েছেন আপনি, তারা মজা করছে, আপনি খাটছেন। তো আপনি রিল্যাক্সে আরামসে চলবেন, ধীরে সুস্থে কাজ হোক, যতটা হচ্ছে ততটা ভালো, এটা ব্যাপার। আর কাউকে চটানোর দরকার নেই। আপনার ধরুন আমার ওপর রাগ রয়েছে, আপনি আমার সাথে মিষ্টি করেই কথা বলুন, বোঝানোর তো দরকার নেই। হ্যাঁ, 1:35 থেকে 3:15 দেখে ব্যবহার করছেন। কুম্ভের শরীরটা ভালো, কুম্ভের পরিবারের শরীরটা ভালো, ট্যুর ভালো হতে পারে, টাকা হচ্ছে না কালকের দিনে, ব্যবসা মোটামুটি চলছে, এবং সব ক্ষেত্রেই আপনি হাউস ওয়াইফ হলো, অত আমার হেডেক নেওয়ার কি আছে, সবাই আছে, পরিবার সবাইকার, আমি আরামসে থাকছি, এই জায়গাটা হবে নীতি। হ্যাঁ, সবাই কাজ করলে আমিও করব, সবাই যদি বসে টিভি দেখে আমিও দেখব, এটা ব্যাপার। তো যেরম ফ্লোটা হচ্ছে ম্যানেজ করতে থাকুন কালকের দিনে, এটাই বুদ্ধিমানের পরিচয় হবে। দাম্পত্য জীবন ঠিকঠাক চলছে, প্রেম কিন্তু ঠিক নেই, প্রেমিক প্রেমিকারা ঠিক নেই, এটা বলতে পারি। ফ্যামিলি লাইফে কর্তব্য পালন ভালো, হ্যাঁ অবশ্যই বাবা মা ভাই বোন কর্তব্যগুলো আমি পালন করব। এডুকেশন কোনোভাবে ভালো জায়গা যাচ্ছে না, সন্তান সুখ ভালো, লিগাল ভালো, কিন্তু কুম্ভ কোনো ট্রেস, কোনো টেনশনের কথাবার্তা, কারুর পার্সোনাল ব্যাপারে বেশি মাথা গলিয়ে ফেলা যাবে না। কুম্ভের জাতক বা জাতিকারা দৈব ফুললি সাপোর্ট করছে না, খাটাখাটনি সার হয়ে যেতে পারে, খাটনি প্রচুর হয়ে যেতে পারে, খাটাখাটনিটা বেড়ে যেতে পারে। দেখবেন কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, যেটুকু প্রয়োজন সেটুকু, শতভিসা টাকা রিলেটেড সিদ্ধান্ত নয়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আপনি চেষ্টা করবেন একটু ওপর লেভেলের লোকজনদের সাথে মেশার বা চলার। মীন রাশি, সবুজে থাকবো, 8-এ থাকছি, শনিদেবকে ডাকছি, 9:25 থেকে 12টা সময়, 1টা থেকে প্রায় 3টে 20, 25, 3:30 দেখে। তাই ফার্স্ট হাফটায় ভালো কাজ করতে হবে, শরীর ভালো চলছে, আমি, আমার ফ্যামিলি, আমার বাবা মা, হেলথ ঠিক আছে। বন্ধুরা, বাজেভাবে অর্থ নষ্ট, কারুর জন্য কাউকে হেল্প করতে গিয়ে, কাউকে সাপোর্ট করতে গিয়ে টাকার চাপ, ক্রাইসিস তৈরি হতে পারে। ট্যুর বা ট্রাভেল ম্যানেজেবল, কিন্তু কালকে প্রত্যেক স্টেপে আপনি বাধা পাবেন এবং বোঝা প্রত্যেক মুহূর্তে বাড়তে পারে। আপনি খুব ধরুন একজন ভালো এমপ্লয়ি, সেটার একটা চাপ, অ্যান্টি গ্রুপ তাদের একটা চাপ, তো প্রেশারটা থেকেই যাচ্ছে। বিজনেস মোটামুটি চলছে, বাট চাকরি এবং হাউস ওয়াইফ হলে লোকে মজা নিতে চাইবে। ওই মকরকে বলছিলাম না যে শত্রুদের চেপে দেওয়া, হয়তো কেউ আপনাকে শত্রু ভাবে চাপার চেষ্টা করছে, আপনাকে প্রবলেম তৈরি করার চেষ্টা করছে, এটা ব্যাপার। তো মিন হলে কালকে কিন্তু একদম দেখে শুনে বুঝে সামলে চলতে হবে, আদারওয়াইজ বন্ধুরা কালকে প্রবলেম রয়েছে। আপনার ওয়াইফ, আপনার পেরেন্টস, আপনার হাজব্যান্ড আপনাকে সাপোর্ট করছেন, সন্তান ঠিক আছে, প্রেম ভালো নয়, জ্ঞাতি শত্রুতা চলবে, এবং লোকে যতক্ষণ দরকার আপনাকে ইউজ করলো, গামছাকে নেংড়ালো, যে ভাই আয়, দেখবেন আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, এডুকেশান ঠিক আছে, আপনার কর্তব্যে কোনো ঘাটতি নেই, বাট কার জন্য করছি এটা বুঝে এগোতে হবে। লিগ্যাল নিয়ে প্রবলেম নেই। কিছু লোক, কিছু মানুষ আপনাকে নিজেদের গোলাম ভেবে নিতে পারে এবং আপনি সেখান থেকে বেরোতে পারবেন না, তারা প্রেশারে রেখে আপনাকে কাজ করাতে থাকবে কোনো না কোনোভাবে। আপনি বুঝতে পারবেন কিন্তু কিছু করতে পারবেন না, এই জায়গাটা। আমি দেখুন আপনাদেরকে ডিমোটিভেট করছি না, কিন্তু সঙ্গটা দেখে শুনে করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, প্রলোভন নয়, প্রলোভনে পা দেবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, সময় নিয়ে ভেবে চিন্তে কোনো উচিত। রেবতী, কথা বলবেন হিসাব করে, দুমদাম কথা দিয়ে দিলাম, দেখে নেবো, বুঝে নেবো, কথা বলে দিলাম, এই ব্যাপারগুলো কিন্তু কালকে যাচ্ছে না। তো এটাই বন্ধুরা, এইটুকুই আশা করছি ভিডিওটা কাজে লাগবে। একটা দিন ভিডিও আসছে না, আবার রোববার থেকে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকতে হবে, সুস্থ এবং অবশ্যই শান্তিতে থাকতে হবে। নমস্কার।